বাংলাদেশের প্রতি নজরদারি করতে সশস্ত্র বাহিনীর প্রতি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নির্দেশে শুধু উদ্বেগ নয়, হতবাক বাংলাদেশ। এমন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, জাতিসংঘ সম্মেলন চলাকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর সাইডলাইন বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত নয়। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, যারা উপদেশ দেয় তাদের উচিত রোহিঙ্গাদের নিজ দেশে আশ্রয় দেওয়া। আরো জানাচ্ছেন মিজান আহমেদ। ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির ভাষণে বাংলাদেশ পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি নির্দেশ দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কি হবে তা তুলে ধরতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। শুরুতেই জানান, রাজনাথের বক্তব্যে হতবাক বাংলাদেশ। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। জাতিসংঘ সম্মেলন চলাকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক হবে কিনা সেই প্রশ্নেরও উত্তর দেন তৌহিদ হোসেন। এটা আমি এখনো কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না। বস্তুত মোদী যে যাচ্ছেন এটাও 100% নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদেরকে একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন। যদি বিষয়টা হল তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? না চাইলেও মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে বলেও স্বীকার করেন তিনি। আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু একটা বড় সড়ো এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে। সেগুলোকে সব ক্ষেত্রে যে আমরা ধরতে পারছি সেটা সামর্থ্যেরও কিছু সীমাবদ্ধতা আছে, সে কারণে পারছি না, কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি। যারা রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানায় তাদের প্রতি পাল্টা বার্তা দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যান। মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।